প্রত্যেকের কাছে প্রথম দুইটা কথা। এক নম্বর কথা হলো দাঁড়ায়া কেউ বয়ান শুনতে পারবে না। ঠিক বললেন না, চিৎকার দিয়েন না। কেউ দাঁড়ায়া বয়ান শুনতে পারবে না। যদি কারো বসতে আপত্তি থাকে চলে গেলে ভালো, কিন্তু প্রত্যেকেই বসতে হবে। এই জন্য আমরা সবাই, ছেলেরা তোমরা সবাই বসো। প্যান্ডেলের ভিতরে দাঁড়াইবার অনুমতি নাই, যে যেমনে পারেন বসেন। দ্বিতীয় কথা হলো মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করা যাবে না। চুরি করিয়া কেউ চালাকি করিয়া বাটফারি করলে আপনার মতো বাটফার চলে গেলেও ভালো। এটা কোনো নির্বাচনী জনসভা না যে সবাই থাকতে হবে। প্রত্যেকের ভোট দরকার আমার না, আমি কোনো প্রার্থী না। এটা কোনো নির্বাচনী জনসভায় আসি নাই। যে কয়জন শুনে ওতেই যথেষ্ট। আল্লাহর কথা একজনের কাছে বললেও সমস্যা নাই, 1 লক্ষের কাছে বললেও কোনো অসুবিধা নাই। সমান গুরুত্বপূর্ণ। একজনের জন্য যে পরিমাণ গুরুত্বপূর্ণ, 1 লক্ষের জন্য ওই পরিমাণই গুরুত্বপূর্ণ। আল্লাহর কথা কম বললেও সমস্যা নাই, বেশি বললেও সমস্যা নেই। বললেই ভালো, বললেই নেকি, শুনলেই নেকি। যার যেটুকু সময় কুলায়, যে যেটুকু পারে। এই জন্য এই কৌশল করে অনেকে নিষেধ করার পরেও চালাকি করে, মনে করে যে নিজে খুব বুদ্ধিমান। এটা বুদ্ধিমান না, এটা তো বাটপারি। এই জন্য দয়া করে একজনও মোবাইল হাতে ধরে, কোনো ছেলে হাতে ধরে ভিডিও বা রেকর্ড করবান। প্রশ্ন হইল কেন, আপত্তি কি, সমস্যা কি? সমস্যা হলো কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর কথা শুনবার ক্ষেত্রে আল্লাহ তাআলার 2টা আদেশ আছে। ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। এই 2টা কথা আল্লাহর আদেশ। আল্লাহ তাআলা বলেন, যখন আমার কথা বলা হয়, কোরআন পড়া হয়, ওয়া ইদা কুরিআল কোরআন, তো তোমাদের দায়িত্ব হলো 2টা, মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। আল্লাহ তাআলা বলছেন, যদি তোমরা এই 2টা করো, মানে আমি আল্লাহর কথা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত হবে। রহমত বর্ষিত হবে মানে কি? তাফসীরের মধ্যে আছে, অর্থাৎ আল্লাহ তাআলা তোমাকে আল্লাহর কথা মনোযোগ দিয়ে শোনা এবং চুপ থেকে শুনবার বরকতে আল্লাহ তোমাকে আল্লাহর কথার উপরে আমল করার তৌফিক দান করবে, আল্লাহর কথা মানার সুযোগ দিবে। তাহলে আল্লাহর কথা কেউ যদি মানতে পারে, এই তৌফিকটা পায়, এটা শ্রেষ্ঠতম নেয়ামত, এটাই বড় রহমত যে আমি আমার আল্লাহর গোলামি করতে পারতেছি, আমি আল্লাহ তাআলার হুকুম মানছি। কোনো মানুষের উপরে দুনিয়াতে আল্লাহর সবচেয়ে বড় শাস্তি কি? কোনো মানুষের উপরে আল্লাহ তাআলার সবচেয়ে বড় শাস্তি দুনিয়াতে কি? দুনিয়াতে হলো ফাআনসাহুম আনফুসাহুম, এই কথাইটা সূরা হাশরের মধ্যে আছে। আল্লাহ তাআলা বলছে, কোনো বান্দা যখন আমাকে ভুলে যায়, গুনার মধ্যে লাগাতার শুরু করে, আমি একটা পর্যায়ে তাকে আত্মভোলা করে দেই, অর্থাৎ তাকে তার পরিচয় ভুলাইয়া দেই। সে আর কোনো দিন বুঝে না, তার আর মনেও পড়ে না যে তাকে মরতে হবে, তার কবর হবে, মৃত্যু হবে, হাসরের মাঠ হবে, বিচারের ময়দান হবে, আমলনামা দেওয়া হবে, মিজানের পাল্লায় ওজন হবে, ফুলসিরাত পার হইতে হবে, জান্নাত কিংবা জাহান্নামে যেতে হবে। এই কথাগুলো, এই ভাবনা, এই ফিকির আল্লাহ তাআলা বলেন আমি তার দিল থেকে সরাই দেই। ফলে সে জন্তু জানোয়ারের মতো, গরু ছাগল কুকুর বিড়ালের মতো খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, যৌন লজ্জাস্থানের চাহিদা পূরণ করে। সারাক্ষণ এক ফিকির, আজকের খানা কি, কালকের খানা কি, ঘর বাকি, দরজা বাকি, জানালা বাকি, খাট বাকি, সোফা বাকি, এই নিয়েই তার 24 ঘন্টা রাত্র দিন। তাকে আমি আল্লাহ তাআলা এতে ডুবায় রাখলাম। আখেরাত ভুলে গেল, দিনের পর দিন চলে যায়, নামাজের খবর নাই, হালাল হারামের খবর নাই,
30 বছর ধরে ব্যবসা করে, প্রতিদিন মিথ্যা বলে, প্রত্যেক দিন ওজনে কম দেয়, আবার নিজে নিজে হাসেও তৃপ্ত যে না ঠিক আছে, কাস্টমার ঠকাইতে পারছি। কাস্টমার টেরও পাইছে না এত বড় বাটপারি, মিথ্যা কথা কয়ে এলাম, কাস্টমারের বাপেও তো বুঝছে না। খুব বিশাল সফলতা নিজেকে ভাবতেছে। 40 বছর ধরে সুদ খায়, প্রতিদিন বুড়া মানুষ 60 বছর বিড়ি খাইতেছে এক তালে, টেলিভিশন দেখতেছে, নাচ গান দেখতেছে, নর্তকীর ছবি দেখতেছে, নাটক সিনেমা দেখতেছে। বাহ, চাচার খবরও নাই চাচা যে মরবে। মনে করতেছে এই পান সুপারি, বন বিড়ি, আপেল মালটা, ভাত মাছ খালাস, এরই নাম জীবন, এভাবেই একদিন মরে যাবে। না, মূলত আব্বা আখিরাত ভুলে গেছেন, আল্লাহ ভুলাই দিছে। 365 দিন খোদার এক বছরে কোনো দিন যার কোনো দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কি মনে হয় ওর আখিরাত মনে আছে? ওর কবরের কথা মনে আছে? ও যে মরবে এই কথা তার ভাবনায় আছে? ওকে যে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এটা সে জানে? ভুলে গেছে, আল্লাহ ভুলাই দিছে। ফাআনসাহুম আনফুসাহুম, আল্লাহ বলছেন আমি তোমাকে তোমার পরিচয় ভুলাই দেব, তোমার গন্তব্য ভুলাই দেব। ফাআনসাহুম আখিরাতাহুম, তাফসীরে আছে আখিরাত ভুলাই দেব। ফাআনসাহুম মাসালিহাহুম, আমি তাকে তার কল্যাণ ভুলাই দেব। কি করলে তার কল্যাণ উপকার, কি করলে তার পরকালীন মুক্তি, এটাই ভুলাই দেব। এই জন্য বললাম ভাই, আল্লাহ তাআলা বলছে লাআল্লাকুম তুরহামুন, আমার কথা মনোযোগ দিয়ে শোনো, চুপ থাকো, তাহলে আমি আল্লাহ তোমার উপরে রহমত করব, মানে আমার কথার উপরে আমলের তৌফিক দেব, আমার কথা মানার সুযোগ দেব। এটা সবচেয়ে বড় রহমত, সবচেয়ে বড় দয়া। আর এটা ভুলে যাওয়া, এটার থেকে বঞ্চিত। ভাত তো খায় ঠিক আছে, বিল্ডিংও আছে, ফুতো বিদেশ, জমিও অনেক, ফসলও অনেক, ফসলে ভালো ধানও হইছে, সবই ঠিক আছে, কিন্তু আখেরাত মনে নাই, কবরের কথা মনে নাই, হালাল হারামের কথা মনে নাই, বিবি বাচ্চা ছেলে মেয়ের ইমান আমলের খবরও নাই। একসাথে ঘুমায় ঘরে 8 জন, ফজরের নামাজ পড়ে না একজনও। ঘরের ফ্যামিলি 8 জন, আল্লাহর কোরআন পড়তে পারে না একজন। মহিলা প্রতিদিন বেপর্দা, বেডৈত পুরুষ মহিলা মিললে একসাথে চলতেছে ফিরতেছে, বাহ, বাজার করে, সংসার করে, ক্ষেত করে, খামার করে, তো হালাল হারামের কোনো বিচার নাই। আখিরাত পরকাল বলতে কিছু নাই। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান, আল্লাহ তাআলা বলেন তোমরা কি ভেবেছো আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? কোনো উদ্দেশ্য নাই। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আল্লাহ তাআলা বলেন তোমরা কি ভেবেছো আমি আল্লাহর কাছে তোমাদেরকে ফিরতে হবে না, আমার কাছে আসবে না তোমরা? এভাবে শেষ তোমরা, এ খাইয়া পইরা ঘুমাইয়া পেশাব পায়খানা কইরা সব মিলে শেষ, আমি আল্লাহর কাছে আসবা না তোমরা? এজন্য আখিরাত ভুলে, এই ছেলে, এই বয় বেটা, এজন্য এটা জরুরি। এজন্য মোবাইল হাতে ধরে রাখলে মনোযোগ হয় না, দিল জমে না, কলিজার মধ্যে কথা ঢোকে না। ওই যে এই হুজুর, এই হুজুর, এদিকে ফিরো, এদিকে ফিরো বেটা, ওইদিকে গোল হয়ে বসছো কেন, তামসা করতে বসছো কেন? এই জন্য মনোযোগ হয় না, দিল জমে না। বারবার আপনি পরীক্ষা করে দেখেন, মোবাইল হাতে থাকলে বারবার মোবাইলের কথা মনে পড়ে, এটার মধ্যে উঠতেছে কিনা, এটার ঘুরায় আগায় পিছায়, মানে জেহেনের ভিতরে দিলের মধ্যে তখন এই ভাব নাই যে আমার মোবাইলে উঠতেছে কিনা। এখন কারো মোবাইলের মধ্যে যদি 10 লক্ষ ওয়াজ থাকে, তার কবর রাজা মাফত, কথা বলে না? বাংলাদেশের সমস্ত বক্তাদের ওয়াজ যদি কারো মোবাইলে থাকে, ফেরেশতার কিছু বলবে না তো?
কিছু জিজ্ঞেস করবে না তো? তাহলে এটা দিয়ে করবেন কি? এটা দিয়ে হবেটা কি? হ্যাঁ, হাসরের মাঠে মোবাইল জমা নিবে না আমলনামা জমা নিবে? তাহলে এই জন্য আমি সবসময় বলি, ভাই, বাবা, নওজোয়ান, কিশোর ভাই, তোমাদের কাছেও বলি, মনে রাখবা, এই পৃথিবীর বহু প্রযুক্তি ছিল, এখন নাই, এগুলোও থাকবে না। আমার চোখে দেখা, আমার বয়স 44 বছর, 1981 সালে আমার জন্ম। তাহলে আমি ছোটবেলায় বুঝ হওয়ার পরে দেখছি টেলিগ্রাফ, চিঠির আধুনিক সংস্করণ, ওইটা এখন আর নাই। আমরা ছোটবেলায় দেখছি ফিতাওয়ালা ক্যাসেট, ব্যাপক ছিল আমাদের ক্যাসেট, এখন সেই ক্যাসেটগুলো ওই প্রচলন নাই। আমরা দেখছি সিডি ক্যাসেট, চ্যাপ্টা চ্যাপ্টা, পাতলা পাতলা সিডি, এগুলো এখন আর নাই। আমরা দেখছি রেডিও, বেতার, ব্যাপক প্রচলন ছিল, এখন আর এগুলোর প্রচলন নাই, এগুলোর ব্যবহার নাই। তাইলে দোস্ত, ল্যান্ড ফোন দেখছি, সেগুলোর ব্যবহার নাই, 1-2 ঘুরে ঘুরে টেলিফোন করতে হইতো। তাইলে এতগুলো জিনিস আমার এই ছোট্ট বয়সেই আমি দেখছি এখন নাই, হারিয়ে গেছে। তাহলে তোমাদের এই ফেসবুক, ইউটিউব আর এই মোবাইল, এই প্রযুক্তিও আগামী 30 বছর পরে থাকবে না, থাকবে না। নতুন কিছু আইসা পুরাতনকে ছুঁড়ে ফেলে দিবে, ডাস্টবিনে ফেলে দিবে। কিন্তু দোস্ত আমার, বন্ধু আমার, ভাই আমার, এটা ভাবা উচিত যে এর দ্বারা যে আমরা গুনাহগুলো করতেছি প্রতিদিন, নারী দেখি, ছবি দেখি, গান শুনি, বাদ্য শুনি, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি, আল্লাহর কসম, এগুলো তো, মোবাইল তো হারিয়ে যাবে, ফেসবুক তো হারিয়ে যাবে, ইউটিউব তো হারিয়ে যাবে, কিন্তু এর দ্বারা যে গুনাহগুলো হচ্ছে তোমাদের, এই গুনাহগুলো যে বাম কাঁধে লেখা হচ্ছে আমল নামায়, সেটা মুছবা কেমনে? সেটা হারাবা কেমনে? কিয়ামতের দিন তো আল্লাহ তাআলার ফেরেশতা সেটা পেশ করবে। ওয়াজাআত কুল্লু নাফসিম মাআহা সাইকুম ওয়া শাহীদ। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন প্রত্যেকটি বান্দার সামনে সাথে আমার সেই ডান কাঁধের এবং বাম কাঁধের 2 ফেরেশতা তাকে সাথে করে নিয়েই আমি আল্লাহর সামনে এসে দাঁড়াবে। প্রত্যেকের ফেরেশতা, একজন হবে সায়েক, একজন হবে শাহীদ, একজন হবে পিছনে থেকে তাকে পরিচালনা করবে যে আগে বাড়ো, আরেকজন সামনে থেকে তার আমল নামার ফাইল হাতে আল্লাহ তাআলার সামনে পেশ করবে, পেশ করবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ওয়ালাদাইনা কিতাবুন ইয়ানতিকু বিল হক ওয়া হুম লা ইউজলামুন। কিয়ামতের দিন আমি আল্লাহর সামনে তোমার সারা জিন্দেগীর আমল নামার কিতাব, সেই বইটা পেশ করা হবে, আর সেই বইটাই, আমল নামার সেই বইটাই আমি আল্লাহর সামনে, তোমার সামনে, ইয়ানতিকু, কথা বলবে, বইটাই কথা বলবে, মানে এই পৃষ্ঠার থেকে আওয়াজ আসবে, সে নিজেই কথা বলবে তোমার সারা জীবনের আমল নামা। অহুম লা ইউজলামুন, কোনো জুলুম হবে না বান্দা। আল্লাহ বলছে, একটা গুনাহ বেশি আসবে না, একটা নেকি কম হবে না, তুমি করেছো যা, বলবেও তা, হিসাবও হবে তা, হিসাবও হবে তা, কোনো জুলুম হবে না। লা যুলমাল ইয়াউম, আল্লাহ তাআলা বলবেন, বান্দা আজ হাসরের মাঠে কোনো জুলুম নাই, কোনো জুলুম হবে না। এই জন্য দোস্ত আমার, ভাই আমার, বন্ধু আমার, অনেক লম্বা পথ সফর করে শুধু একজন বক্তা নিজের বক্তৃতা জাহির করার জন্য আসি নাই, ভোটের জন্য না, কোনো উদ্দেশ্যে না, এমনি আসছি, আল্লাহর জন্য আসছি, ভালোবাসা মহব্বতে আসছি, নিজের একটু নেকি যদি হয় এই আশায় আসছি, প্রদর্শনের কিছু নাই। এই জন্য সমস্ত ভাই বাবা, আমাদের প্রত্যেকের এটা ভাবা উচিত, আমি কি করছি, আমি কি করছি।
দোস্ত আমার, নওজোয়ান কিশোর ভাই, তোমরা পুরা সুস্থ সবল, 16 বছর, 18, 20, 25 বছরের মানুষ, রোগ সুখ কম থাকে, পেরেশানি কম থাকে, শরীরে শক্তি সামর্থ্য বেশি থাকে, পূর্ণ থাকে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, সুম্মা ইউখরিজুকুম তিফলান, আমি তোমাদেরকে মায়ের পেট থেকে এক শিশু, এক বাচ্চা হিসাবে বের করেছি। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, অতঃপর আমি আল্লাহই তোমাদেরকে এই ছোট্ট বাচ্চার শরীরে শক্তি দিতে দিতে পূর্ণ শক্তিতে পৌঁছিয়ে দিয়েছি। আর মুফাসসিরিনে কেরাম বলে সেটা হচ্ছে যৌবন। যৌবনকালে আল্লাহ তাআলা 15 থেকে 25 আর 40 এই সময়ের 25 বছর আল্লাহ তাআলা স্বাভাবিকভাবে পূর্ণ শক্তি, শরীরের সমস্ত অঙ্গের সুস্থতা সামর্থ্য আল্লাহ তাআলা দিয়ে থাকেন। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম সুম্মা লিতাকুনু শুয়ুখা, আল্লাহ বলে পুনরায় আমি আবার তোমাদেরকে বৃদ্ধ এবং দুর্বল বানিয়ে ফেলি। অতএব এটা জরুরি বিষয় যে আমাদের পূর্ণ শক্তি সামর্থ্য যৌবনকালে, কিছু করলে যৌবনেই করা উচিত। কিছু নষ্ট হলে, যে যুবক চায় নষ্ট হয়ে যাইতে, যৌবনকালে সম্ভব। গুনার আড্ডায় তুমি 1 সপ্তাহের জন্য যাও, দেখবা মদ, জুয়া, নারী, জিনা, বেশ্যা, পতিতা, অসভ্য নারী অভাব নাই। নষ্ট হইতে চাও, 1 সপ্তাহ লাগবে না, পচা গইল্লা দুর্গন্ধ হয়ে যাবা। চরিত্রহীনতার সাগরে, লাম্পট্যের সাগরে ডুবে গেলা। একবার উলঙ্গ ছবি দেখো মোবাইলে, এর পরের বার মোবাইল অন করলে অটোমেটিক তোমার জন্য ওই বেঈমানরা অনবরত উলঙ্গ ছবি পাঠাইতে থাকবে। ওরা বলবে এটাও দেখো, আরো আকর্ষণীয়, এটা আরো মারাত্মক, এটা আরো সুন্দর, এটা আরো জঘন্য। হ্যাঁ, এই জন্য আমাদের এটা দরকার। আমরা যদি না ভাবি, আত্ম উপলব্ধি বড় নিয়ামত, আত্মভোলা বড় গজব। মানে আমি আমাকে ভুলে গেলাম, আমার মনেই নাই আমি কি করছি। আমার ফুতের লেগেই হোক আর জিল লেগে হোক, সংসারের জন্য হুজুর করছি, জি না। সুদের টাকা সংসারের জন্য নিছেন, কেন নিলেন? কিস্তির টাকা সংসারের জন্য নিছেন, কেন নিলেন? হারামের টাকা সংসারের জন্য নিছেন, বিবি বাচ্চার জন্য নিছেন, কে বলছে আপনাকে? আল্লাহ বলছেন এটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এটা, কোন আলেমে দ্বীন বলছে এটা, আপনি নিলেন কেন? নিজের আখিরাত বরবাদ করলেন কেন? আপনার কথা ছেলে মেয়ে মনে রাখবে? ধোঁকা এই দুনিয়া। 10 বছর পরে আইসা দেখেন আপনার বানানো ফার্নিচার ঘরে একটাও নাই। 20 বছর পরে দেখেন আপনার নাতি আপনার চিনতেও না। আমার দাদার বাপের নাম কি আমি জানি না, আপনি বলেন। আপনার দাদার নাম কি বলেন? আসেনি? কেউ কইতে পারবো নি কয়জন দাদার নাম বলুক? খবর আসেনি? বলো নওজোয়ান, তোমরা বলো তো। তোমার দাদার দাদা কত? নয়তো সর্বোচ্চ 200 বছর, সর্বোচ্চ 200 বছরের ব্যবধান। কই 200 বছর আগের মানুষের নাম আর মনে নাই কেন? উনি কি কষ্ট করে নাই? উনি কি এই সংসারের জন্য করে নাই? এই কৃষকের এই ক্ষেত, এটা কি এই প্রথম ফসল? এর আগে কি গত 200 বছর 300 বছর আগে এখানে চাষাবাদ হয় নাই? তো সেই মানুষগুলোর নাম কই? ওদের কৃতজ্ঞতা কোথায়? ওদের স্মরণ কই? আপনজন বংশধরই তো তার পূর্বপুরুষের 100 বছর আগের, 150 বছর আগের, 200 বছর আগের মানুষের নাম জানে না। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলছে, বান্দা শোনো, আমি বললাম বান্দা, দুনিয়া ধোঁকা, দুনিয়ার সব আয়োজন আমার। আবার আমি বলছি এই সব আমার বান্দা, কিন্তু আমি নিজেই বললাম
এগুলো মাতাউল গুরুর, এগুলা ধোকা। ধোকা যে বানাইছে সে বলছে এগুলো ধোকা। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। আল্লাহ বলে বান্দা জানো দুনিয়ার জীবনটা আর কিছুই নয়, শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। তাহলে আল্লাহ বলেন এটা খেলনা, আমি বলি না এটাই আসল। আমার মূল কাজ যে কোনো মূল্যে মৃত্যুর আগে জিফুতের লেগে বিল্ডিং করে যাওয়া। আমি থাকতে থাকতে যদি জিফুতেরে বাড়ি ঘর সংসার বিয়া শাদি জাগা জমি ঘর ফার্নিচার সোফা খাট পালং এগুলা যদি বানায় দিয়া যাইতে না পারি, আমার মরার পরে তারা কেমনে চলবো, কেমনে করব। এই হলো আমাদের মুসলিম অভিভাবকের ফিকির। আমনে মরলে তারা কি করব, আমনে মরলে তারা বহন খাইব, আমনে মরলে তারা সিরে চাবাইব বসে বসে। কারণ আমনে মরার পরে তো পৃথিবীতে আর কাজকর্ম বন্ধ, উপার্জন বন্ধ, পৃথিবীতে আর কেউ কাম করব না, আমনেই শেষ কামলা। কথা বলে না? আমনে মরার পরে আর পৃথিবীতে কাজ বন্ধ হয়ে যাবে, উপার্জন বন্ধ হয়ে যাবে। তো তাহলে আমনে মরার পরে, আমনের বাপ মরার পরে আমনে যেমনে বাঁচছেন, আমনে মরার পরেও আমনের ফুত এমনি বাঁচবে। আমনের দাদা মরার পরে আপনার বাবা যেমনে বাঁচছে, তা আপনার মৃত্যুর পরেও আপনার সন্তান ওইভাবে বাঁচবে। মিয়া আপনি হারাম খাবেন কেন? কিস্তি নিবেন কেন? সুদ নিবেন কেন? প্রয়োজনে মরে যাবেন। মুসলমান মরলে কোনো লজ্জা না, অভাবে পড়লে লজ্জা নয়, মৃত্যু কোনো অপমান নয় যে বেটায় ছি 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 লোকটা মরে গেছে। মরে যাওয়া বেইজ্জতি। কথা বলে না কেন? মরে যাওয়া অপমান, তো মরে যান মিয়া। হারাম নিবেন কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার 10টি টাকার মধ্যে 1টি টাকা হারাম, খোদার কসম নবী বলছে তার কোনো ইবাদত যতক্ষণ তার কাছে তা থাকবে, তার কোনো ফরজ নফল ওয়াজিব কোনো আমল আল্লাহ তাআলা কবুল করবে না, করবে না, করবে না। আল্লাহ নবী বলছে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। যেই দেহ, যেই গোশত রক্ত হারাম দ্বারা বেড়ে উঠছে, যার জীবন পরিচালনা হচ্ছে, যার রাত্র দিন পার হইতেছে হারামের দ্বারা, আল্লাহ রসুল বলছে ওই দেহ জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। লা ইয়াদখুলুল জান্নাহ। মুহাদ্দিসিনে কেরাম বলে কোন হারাম করতো নিজের জাহান্নাম তো নিজে নিলই, শুধু এতটুকু যদি হইতো তাইলেও তো কইতাম, কিন্তু ওই তো এই হারামের টাকা দিয়েই তো তার বউও খায়, বাচ্চাও খায়, ছেলে মেয়েও খায়। এই হারামের টাকা দিয়ে তো পুরা ফ্যামিলি চলে। এই নাফরমান হারাম কর, এই সুদখোর কিস্তিখোর নিজের জাহান্নামও নিল, গোটা ফ্যামিলিটারও জাহান্নামে পাঠাই দিল। আপনার গোশত রক্ত যদি হয় হারাম দ্বারা, তো জিফুত না এগুলারটা হয়েছে কি দিয়া? তা তাইলে আপনি কামটা কি করলেন? আখিরাত ভুলে গেলেন, মৃত্যু ভুলে গেলেন। আর ভুলে গেলে মরবেন না। কথা বলেন, কেউ যদি মৃত্যুর কথা ভুলে যায় এ কারণে তার মৃত্যু হবে না? বলেন হবে? তাহলে ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ তাআলা বলে বান্দা সত্য সত্যই মৃত্যুর যন্ত্রণা আসবে। যে মৃত্যু থেকে তুমি বারবার পলায়ন করেছিলে, কোনোবারই তুমি মরতে চাও নাই, কিন্তু আমি তো বলছি তোমাকে আমি রাখবো না বান্দা, ঠিকই আমি নিয়ে আসলাম, তুমি পারলা না, তুমি পারলা না।